কি রাগ করেছেন নাকি? রাগ করেছেন আমার প্রতি? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। বুঝতে পেরেছি অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন, মাগরিবের পর থেকে এই পর্যন্ত দীর্ঘক্ষণ সময় আমরা যারা এখানে আসছি পড়ছি কার মহব্বতে? কার মহব্বতে আসছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। আজকের যে মহতি মাহফিল, এটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী। বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম নিয়ে আলোচনা। মানুষ যখন কোনো সন্তান জন্ম দেয় তখন তাকে কেন্দ্র করে বহুত আয়োজন করে। বলেছে ঠিক আছে ইনশাল্লাহ, সেটাও আলোচনার মধ্যে বলবো ইনশাল্লাহ। তাহলে সেই একটি সন্তানকে কেন্দ্র করে অনেক আয়োজন, আর যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আমি আসতাম না, আপনি আসতেন না। সেই রসুলের শান আলোচনা করার মাহফিল আজকে। আর সেই রসুলকে যদি সৃষ্টি না করা হতো, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা বসেছি। আমরা কি খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একটি বার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। ঘুম অনেক ঘুমানো যাবে। যে সমস্ত ভাইরা বাড়িতে রয়েছেন, আমি আরেকটি বারও আহ্বান করবো, মেহেরবানি করে এখনই মসজিদে চলে আসুন। আগামীকালকে আপনাদেরকে কেউ ডাকবে না। গত বছর এই মাহফিল এখানে হয়েছে, আমি আপনাদের ভালোবাসায় এখানে প্রায় 3-4 বছর পর্যন্ত আসতেছি। খুব ভালোই লাগে আলহামদুলিল্লাহ, পরিবেশটা খুব সুন্দর। অনেক লোক এখানে সমবেত হন, হয়তো একটু দেরি করে আসেন, সেটা না করে একটু আগে গিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তো সেই গত বছর মাহফিল থেকে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত কেউ আপনাদেরকে ডিস্টার্ব করে নাই। এই মাহফিলের জন্য আজকে এসেছেন। যারা এখনও বাহিরে রয়েছেন, মেহেরবানি করে সকলেই আপনি চলে আসুন। আমরা একটি রাত এবং একটি রাত থেকে কিছু অংশ শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য আমরা আজকে দান করে দেবো। পারবো না ইনশাআল্লাহ? হতে পারে আজকে এই মাহফিলে উপস্থিতি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য নাজাতের জরিয়া বানাতে পারেন কি পারেন না? আল্লাহ পাক যেন আমাদেরকে এই উসিলায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। বলুন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مكاسب له ولا مضاعن له ولا مضاعي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومقصودنا ومعصومنا وقدوتنا أجدنا الخلق جرير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم आज হাওলাদার বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি এবং মেহমানবৃন্দ, দূরে ও কাছে যারা রয়েছেন, পর্দার অন্তরালে যারা রয়েছেন, সকলকে জানাচ্ছি আজকের এই আলোচনার পূর্বে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে ত্যাগ করে দিয়ে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত আর ভালোবাসা নিয়ে এই হাওলাদার বাড়ি জামে মসজিদে সুস্থ শরীরে সুন্দর একটি পরিবেশে আসার ও বাসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য একটিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আওয়াজটি লাউহে মাহফুজ পর্যন্ত পৌঁছে আকাশ বাতাসকে মুখরিত করে সমবেত কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে পিছনের লোকটি পর্যন্ত একটিবার শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে চিৎকার করে কালেমাতে শুকর আদায় করে নিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি মহান আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহি রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সুলতানে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আখির জমানার পয়গম্বর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে
পবিত্র রবিউল আউয়াল মাসের সোমবারের সুন্দর একটি পবিত্রময় সময় এই দুনিয়ার বুকে শুভ আগমন করিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোনো নবী ও রাসূল আসেনি, এখনও নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা জানি সকলেই যে আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল, আজকের অনুষ্ঠান হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। ঈদ শব্দটার অর্থ হচ্ছে খুশি, আনন্দ। মুরব্বী বাবাজি আজকে আমার শুরুতে একটি প্রশ্ন করেছেন, সেদিকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আশা করি অল্প সময়ের মধ্যে একটা টিপস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে ধৈর্য সহ্য সহকারে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে ঈদ মিলাদুন নবী শব্দের অর্থটা আমরা জেনে নেই যে জিনিসটা কি। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দ। যেমন রমজান আসার পরে এরপরে একটা ঈদ আসে, এই ঈদ আসার আগের 1 মাস আগে থেকে আমরা একটা প্রস্তুতি নিয়ে থাকি, জামা কাপড় ক্রয় করা, এরপরে নিজের প্রস্তুতি, বিদেশে যারা আছে তাদেরকে খবর দিয়ে বাড়িতে আনা, বিভিন্ন জেলায় যারা রয়েছে তাদের নিজ বাড়িতে আগমন করানোর চেষ্টা করানো, এবং আসেও সবাই। এই একটা ঈদের আনন্দ। তো ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা খুশি। তাহলে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। আর নবী অর্থ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ঈদ মিলাদুন নবী শব্দের অর্থটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুভ জন্ম গ্রহণ করেছেন, শুভ আগমন করেছেন, এই নিয়ে আলোচনা করার মাহফিল। এখন এটার প্রয়োজন কি? এটা প্রয়োজন এই জন্যই কারণ লাউলা কালামা খলাকতুল আফলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি এই প্যারে হাবিব আমাদের রসুল যদি দুনিয়ার বুকে শুভ আগমন না করতেন, তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, জিন, মানুষ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, ধুলুকে বুলুকে, এই 2 চোখ দিয়া যা কিছু দেখছি, যা কিছু দেখা যায় না, আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরে একটি বিধান তো অবশ্যই আছে। প্রথমে মুরব্বী বাবাজির কথার একটু জবাবটা দিয়ে দেয় যে ঈদ মিলাদুন নবী, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। ঈদ মিলাদুন নবী আর সিরাতুন নবী আমাদের মাঝে একটা দ্বন্দ্ব, একটা বিভ্রান্তির মধ্যে আসি যে আসলে কোনটা কি, কেমনটা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2টা সাইড কটা? 2টা সাইড। একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে মিলাদ। তো সিরাত আর একটা হচ্ছে সুরাত। সিরাতের যে সাইডটি, এটা হচ্ছে অনুসরণ এবং অনুকরণীয়। আর সুরাতের যে বিষয়টা, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। সুরাত হচ্ছে রসুলের আকার আকৃতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি ছিলেন তেমনভাবে পৃথিবীর বুকে আল্লাহ পাক কাউকে সৃষ্টি করেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না, তিনি অতুলনীয়। তাহলে তার সুরাত ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় নাই, এমনকি শয়তানও না, এবং কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত ধারণ করতে পারে না। আর একটি হচ্ছে সিরাত। সিরাতটি হচ্ছে অনুসরণ এবং অনুকরণীয় বিষয়। যেই আলোচনাগুলো আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুসরণ করো আমার এবং আমার রসুলের। না, রসুলের আল্লাহ পাক বলেন আমার অনুসরণ করো। আল্লাহ পাকের অনুসরণ কিভাবে করব? কারণ আল্লাহ পাককে তো আমরা দেখি না, আল্লাহ পাককে দেখা যায়? আল্লাহ পাক ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি যে একখানা গ্রন্থ দান করলাম মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তোমাদেরকে হেদায়েত দেবে, নূর দেবে, আলো দেবে। আলো দেবে কাকে? লিল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকিন হবে তারা। আর মুত্তাকিন কে হবে?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে নাকি গায়বের প্রতি বিশ্বাস স্থাপন রাখে। গায়ব কি? যা অদৃশ্য, চোখ দিয়ে দেখা যায় না। আমরা এখানে যারা এই রুমের মধ্যে অর্থাৎ এই মসজিদের মধ্যে যারা সমাগত আছি, আমরা সকলেই হাজির, উপস্থিত। আর আমরা যারা দেখি না তারা আমাদের থেকে গায়েব, অনুপস্থিত। আল্লাহ পাক বললেন যে নাকি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন রাখে তিনি হলেন মুত্তাকিন। এখানে মুত্তাকিন হওয়ার তিনটি গুণ আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাযীনা ইউমিনুনাল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা তার মাথা থেকে পায়ে যে ঘাম ঝরে এই ঘামের পয়সাগুলো যারা আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় ব্যয় করে, এই লোকগুলো হচ্ছে মুত্তাকিন, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন রাখে এবং যারা হলো দিনের রাস্তায় ব্যয় করে, আর যারা নামাজ প্রতিষ্ঠার কাজে সময় লাগায়। এই তিন শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ পাক বলেন মুত্তাকিন। তাহলে যেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, যার মতো আর কাউকে সৃষ্টি করেন নাই, তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই রসুলের সূরাত তো কাউকেই ধারণা করা সম্ভবপর নয়, সম্ভবপর হবে কোশ্চিন কালো নয়, কোনো দিক দিয়ে নয়, কোনো সাইড দিয়ে নয়। আল্লাহ পাক এমন কোনো জায়গা অথবা এমন কোনো ছিদ্র আল্লাহ পাক বাকি রাখেন নাই, যেই ছিদ্র দিয়ে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ হওয়ার কাছাকাছি হওয়া যাবে, এটাও কখনোই সম্ভবপর নয়। তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরে তাকে বিভিন্ন মুজিজা দান করেছেন। আর এই মুজিজার মধ্যে সবচাইতে উত্তম, শ্রেষ্ঠ, বড় মুজিজা হচ্ছে পবিত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম মুজিজা আর কোনো নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, তিন পারা সর্বপ্রথম দিক দিয়ে আল্লাহ পাক আলোচনা করলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ পাক ইরশাদ করলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। আর এই রসুলগণ সকলেই এক রকম নয়। একটু খেয়াল দেবেন বোঝার জন্য, যে আল্লাহ পাক ইরশাদ করলেন যে এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অন্যান্য নবী রাসূল যারা এসেছেন, মর্যাদার দিক দিয়ে সবাই একরকম নয়। একজনের তুলনায় একজনকে আমি প্রাধান্য দিয়েছি, একজনের তুলনায় আরেকজনকে আমি মর্যাদাশীল বানিয়েছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত মিনহুম মান কাল্লামাল্লাহ। এদের মধ্য থেকে আবার কেউ কেউ আল্লাহ পাকের সাথে কথাও বলেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের সাথে কথা বলেছেন কে? আমরা হয়তো আলোচনায় শুনেছি এবং জানি যে মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, যা কিছু প্রয়োজন আল্লাহ পাকের নিকট থেকে নিয়ে আসতেন এবং যা কিছু বলার তার কাছে বলতেন, বা আল্লাহ পাকের কথাও তিনি শুনতেন। তাহলে অন্য অন্য নবী রাসূলরা আল্লাহ পাকের সাথে এইভাবে কথা বলার সুযোগ পান নাই, এবং মূসা কালিমুল্লাহ তিনি সুযোগ পেয়েছেন। তাহলে ওই সমস্ত নবী রাসূলদের চাইতে মূসা কালিমুল্লাহর মর্যাদা একটু বেশি না? এই কথা আল্লাহ পাক বলে মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি একজনের তুলনায় আর একজনের মর্যাদা তো বাড়িয়ে দিয়েছি। কিভাবে বাড়িয়ে দিয়েছি? তাদের মধ্য থেকে কেউ কেউ আমার সাথে কথা বলেছেন, এই কথা বলার মর্যাদার দিক থেকে আমি তাকে মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এরপর আল্লাহ পাক ইরশাদ করলেন, আবার কেউ কেউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কারো কারো মর্যাদা অনেক অনেক তার চাইতেও বেশি, তার চাইতেও বেশি আমি আল্লাহ পাক তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এখন তিনি কে? সকল মুফাসসিরগণ একমত যে তিনি আর কেউ নন, তিনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র তাকেই আল্লাহ পাক
মান মর্যাদা সম্মান সবচাইতে বেশি ঊর্ধ্ব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, সেটা কিভাবে? প্রশ্ন হতে পারে না? আপনার মর্যাদা বাড়ালেন, সেটা কিভাবে বাড়ালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন যে আমার মর্যাদা এইভাবে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, জুকির না, অর্থাৎ যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আলোচনা করেছেন, যেই জায়গার মধ্যে নিজের আলোচনা করেছেন, ওই সমস্ত জায়গার মধ্যেই আমি রসুলকে বাদ দেন নাই, প্রত্যেকটা জায়গায় আমি রসুলের আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। দেখুন, আজানের মধ্যে রসুলের নাম ছাড়া আজান হয়? আজান দেয় না? আশহাদু আন্না মুহাম্মদ রাসূল বলে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আজান, একামত, নামাজ, সালাম, কালাম, যেখানে যাবেন, পবিত্র কোরআন তেলাওয়াত, প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাশাহুদ, প্রত্যেকটা জায়গায় রসুলের নাম কোনো জায়গায় বাদ দেওয়া হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে যোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, সর্বত্র সব জায়গায়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার মর্যাদা কীভাবে বাড়ালেন? শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বললেন, হে হাবিব, আমি আপনাকে সৃষ্টি করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। তাম বিশ্ববাসীর জন্য রহমত। এখন বিশ্বটা কতটুক? আমার আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা, যত কল্যাণ, যত মঙ্গল, যত ভালো জিনিস হতে পারে, সব কিছুই আল্লাহ পাকের জন্য, যেই আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য রব, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তামাম বিশ্ববাসীর রব, সেই রবের জন্য সকল প্রশংসা শুধুমাত্র সেই আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের নিজের পরিচয় তুলে ধরলেন তামাম বিশ্ববাসীর জন্য রব, প্রতিপালক, আর রসুলের জন্য বললেন তামাম বিশ্ববাসীর জন্য রহমত। বিশ্বটা কতটুকু দেখুন, এই যেই বিশ্ব আমরা দেখতে পাচ্ছি, যেই বিশ্বের মধ্যে মানুষ চলাচল করছে, এই বিশ্বটা হচ্ছে 69 কোটি 19 লক্ষ বর্গ মাইলের এই পৃথিবী, যার মধ্যে 950 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে 450 কোটি হচ্ছে শুধু মুসলিম সম্প্রদায়। যেই দেশের মধ্যে আমরা বসবাস করছি, এই বাংলাদেশটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ। এই বাংলাদেশের চাইতে অনেক বড় বড় রাষ্ট্র রয়েছে, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত। তাহলে এরকম এক বাংলাদেশের মতো এরকম 60 থেকে 61টা রাষ্ট্র এক একটা দেশের মধ্যে ঢুকিয়ে রাখা যাবে, এত বড় বড় এক একটি রাষ্ট্র রয়েছে। তাহলে এই বিশ্বটাই এত বড়। এ পর্যন্ত আমরা উপরের দিকে তাকাই, উপরের দিকে তাকালে পরে যে আকাশ দেখতে পাই, বিজ্ঞান প্রমাণ করে যে আকাশটা হচ্ছে এই জমির থেকে 500 বছরের রাস্তা। 500 বছর লাগবে সে প্রথম আসমানে যেতে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছি। তাহলে আবার সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বললেন, আমি মজবুত করে 7টি আসমান সৃষ্টি করেছি। তাহলে আসমান কয়টি? 7টি আসমান। এটা হচ্ছে আলিমুল গায়ব, মানে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন রাখতে হবে। প্রথম যে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি যারা নাকি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন রাখে। গায়েব কি? আমরা যা দেখি না তাই গায়েব। আল্লাহ পাককে দেখি না,
ফেরেশতাদেরকে দেখি না, 7 আসমানের শুধুমাত্র এক আসমানের একটা পিঠ দেখি, বাকি কিছু দেখি না। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি না? বিশ্বাস করি। আল্লাহ পাককে দেখি না, বিশ্বাস করি। মালাক আল্লাহ পাক যে সমস্ত ফেরেশতা সৃষ্টি করেছেন তাদেরকে দেখি না, কিন্তু বিশ্বাস করি। এই বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর যিনি বিশ্বাস করেন তিনি হচ্ছেন মুত্তাকী। তাহলে এই প্রথম আসমানে যেতে লাগবে 500 বছর, এরপর আবার সেই প্রথম আসমানের ছাদে উঠতে, অর্থাৎ যতখানি পর্যন্ত এই আসমান দূরত্ব ঠিক ততটুক মোটা হচ্ছে আমার প্রথম আসমান। সুবহানাল্লাহ, এতখানি মোটা। এরপরে আবার দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা, আবার এই যত 500 বছরের রাস্তা ঠিক ততটুকু আবার দ্বিতীয় আসমান 7 মোটা। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং লাজামান, লামাকাম, ছায়াপথ, গ্যালাক্সি, গ্রহপুঞ্জ, নিহারিকা, একটা থেকে একটা দূরত্ব 500 বছরের রাস্তা। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা অনেক 500 বছরের রাস্তা। এবং হচ্ছেন আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা। একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহ পাকের সেই পবিত্র সিংহাসন। যে সিংহাসন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে নিজের সিংহাসনে তিনি সমাসীন হয়েছেন। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিংহাসনে আছেন, এর মধ্যে এক একটি গ্রহ নক্ষত্র রয়েছে। বিজ্ঞান প্রমাণ করে এক একটি গ্রহ এতটুকু, এত বড় বড় এক একটি গ্রহ রয়েছে, যেই গ্রহগুলো এমন যদি কোনো সময়, এখন বর্তমানে যে সবচাইতে দ্রুত যেই যানবাহনটি আছে সেটা হচ্ছে অ্যাপোলো 11, অ্যাপোলো 11। সেই যে যানবাহনটি রয়েছে, সেই যানবাহনটি প্রতি ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার যায়। 1 লক্ষ কিলোমিটার যায় বর্তমানে যেই যানবাহনটি রয়েছে। বিজ্ঞান প্রমাণ করে যে সবচাইতে কাছের যে গ্রহটি রয়েছে, সেই গ্রহটির নিকট যদি কেউ রওনা হয়, আর পৃথিবীতে যদি কোনো সময় এমন কোনো বাহন তৈরি হয় যে বাহনটি প্রতি সেকেন্ডে 3.5 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াবে। কয় কিলোমিটার? কতক্ষণের মধ্যে? প্রতি সেকেন্ডে। যদি কখনো এমন কোনো বাহন তৈরি হয় যে বাহনটি প্রতি সেকেন্ডে 3.5 লক্ষ কিলোমিটার বেগে যাবে, তাহলে সেই বাহনটি দিয়ে যদি কেউ এই দুনিয়ার জমি থেকে রওনা হয়, তার সবচাইতে কাছের যে গ্রহটি রয়েছে সেই গ্রহটির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের নিকট যদি কেউ পুষতে চায়, তাহলে ওই মানুষটির যেতে সময় লাগবে 1000 কোটি বছর। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ এত বড়, এইরকম কোটি কোটি গ্রহ আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক বললেন রব্বিল আলামিন, তামাম বিশ্ববাসীর জন্য রহমত। সেই একদম আল্লাহ পাকের সিংহাসন থেকে শুরু করে 7 তবক জমিনের নিচে তাহতা ছাড়াও পর্যন্ত যা কিছু আছে প্রত্যেকটি হচ্ছে, সবটুকুনি হচ্ছে আলামিন। এই জগৎ আলামিনের জগৎ, এই তামাম বিশ্ব জগতের জন্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই তামাম বিশ্ব জগতের জন্য আমার রসুল হচ্ছেন রহমত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের পরে তার মর্যাদা এমনভাবে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি আপনার মান সম্মান ইজ্জতকে আমি আল্লাহ পাক একদম সর্বশেষ স্টেশনে আমি পৌঁছে দিয়েছি, যেই সম্মান আমি আল্লাহ পাক আর কাউকেই দেই নাই। তাহলে কীভাবে বাড়ালেন দেখুন। আজকের যে পবিত্র শুক্রবার দিন, জুমাবার দিন, এই সাইয়্যিদুল আইয়াম বলা হয় এই পবিত্র শুক্রবারকে। এই শুক্রবারের মধ্যে কিছু সুন্নাত কাজ রয়েছে। সুন্নাত হচ্ছে যখন আজান হবে তখন সঙ্গে সঙ্গে মুসলিমগণ মসজিদের মধ্যে উড়ে আসবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান হবে তখন সঙ্গে সঙ্গে মুসল্লিগণ
মসজিদের মধ্যে দৌড়িয়ে আসবে। এরপরে আগে আগে মসজিদে আসা সুন্নত। এরপরে হলো পায়ে হেঁটে মসজিদে আসবে। মসজিদে আসার পরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। আমরা যখন মসজিদে ঢুকি তখন বিভিন্ন কথাবার্তা আমাদের শয়তান স্মরণ করিয়ে দেয়, এবার যার সাথে কথা বলার জন্য সেখানে যাই। কিন্তু কিতাবের মধ্যে এসেছে ইদা সুইদাল আলাল মেম্বার লা সলাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রদ্দাস সালাম। যখন মসজিদের মধ্যে ঢুকবে আর যখন আলোচনা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত লা কালামা, কোনো কথা বলা যাবে না, কারোর সাথে কোনো কথা বলা যাবে না। ওয়ালা সালামা, কাউকে সালাম দেওয়া যাবে না। লা সলাতা, নামাজও আদায় করা যাবে না। লা সলাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রদ্দাস সালাম। যদি কেউ কাউকে সালাম দেয় তাহলে সালামের জবাবও দেওয়া যাবে না। এটা হচ্ছে মসজিদের আদব। কোরআন হাদিসের সাথে বেয়াদবি হয়, এই জন্য এই কাজগুলো করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত একটি একটি করে যদি আমল করা শুরু করে, এর মধ্যে আমাদের জন্য রহমত বরকত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় রহমত আছে, বরকত আছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুজিজা দান করলেন পবিত্র আল কোরআন, এই কোরআন সৃষ্টি করার পরে কোরআনের মধ্যে একটি আয়াতে কারিমে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ পাক বললেন যে আমি যে গ্রন্থটি দান করলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি যে কোরআন তোমাদের সামনে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই যা বাকি রয়েছে, অর্থাৎ যা কিছু প্রয়োজন সব কিছু আমি কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? আলোচনা অনেক দীর্ঘ, কোন দিক থেকে কোন দিকে যাওয়া, আসলে সময় কম, নামাজের সময় হয়ে গিয়েছে, আসলে এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। তাহলে সংক্ষেপে আমি একটু বোঝাতে চেয়েছি যে আল্লাহ পাক ইরশাদ করলেন, বললেন সাতটা নামাজ পড়বে। তাহলে আল্লাহ পাক বললেন যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানিয়ে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই যে কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনটা হচ্ছে হেদায়েত দিবে, রহমত দিবে এবং শুভ সংবাদ দিবে। কাকে? লিল মুসলিমিন, মুসলমানদেরকে। কোরআনের রহমত শুভ সংবাদ কাদের জন্য? শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ পাক এখানে ইরশাদ করলেন। আর ওখানে বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক হেদায়েত দেবেন। আর রাসূলের বেলায় বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাসূল শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, রাসূল শুধু কাফের সম্প্রদায়ের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়। আমার রাসূল হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্যই, অর্থাৎ সাগরের তলের মাছের জন্যই আমার নবী, এবং গাছের মধ্যে যে পিঁপড়া পোকামাকড় আছে তার জন্য আমার নবী রহমত, এবং মাটির তলদেশে যে পিঁপড়া কাঁকড়া রয়েছে তাদের জন্য আমার নবী রহমত। অর্থাৎ আমেরিকার জন্য, যুক্তরাষ্ট্রের জন্য, যুক্তরাজ্যের জন্য, ভারতের জন্য, পাকিস্তানের জন্য, বাংলাদেশের জন্য, প্রতিটি রাষ্ট্রের জন্যই, সকল সম্প্রদায়ের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই হচ্ছে আমার নবী রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আর এর আগে যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন তারা শুধুমাত্র সম্প্রদায়ের জন্য এসেছেন, তার বিশ্ববাসীর জন্য আসেন নাই। কিন্তু আমার রসুল এসেছেন তামাম বিশ্ববাসীর জন্য। এই রসুলের শান, মান, মর্যাদা আসলে আলোচনা করে শেষ করার মতো নয়। আল্লাহ পাক বলেছেন আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিম মা নাফিযাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেছেন তামাম বিশ্বের মধ্যে যত তোমরা এই পানি দেখো, পুকুর, সাগর, মহাসাগর, এই পানির সাথে যদি আরও 7 গুণ পানিকে বৃদ্ধি করা হয়, এই তামাম পানিকে যদি কালিতে পরিণত করা হয়, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন, এবার তামাম বিশ্বের মধ্যে যত গাছগাছালি দেখো, সকল গাছগাছালি কেটে যদি এরপরে কলম বানানো হয়, এরপরে এই কলম দিয়ে আর এই যে কালি দিয়ে যদি আল্লাহ পাক রাসূলের গুণকীর্তন যদি লেখা হয়, তাহলে কোনো এক সময় কালি শেষ হয়ে যাবে, এই তমাম কলমগুলো শেষ হয়ে যাবে,
কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের গুরুকীর্তন কোশ্চিনকালও কোনো সাহিত্যিকের পক্ষে কোনো কবির পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভবপর হবে না। বলুন সুবহানাল্লাহ। সবাই হাজিরিন, আমাদের প্রায় সময় হয়ে গিয়েছে। আপনাদের ভালোবাসা অনেক আছে। আমি প্রায় 3-4 বছর পর্যন্ত আপনাদের সম্মুখে আছি। যদি আল্লাহ পাক সুযোগ দেন, ইনশাআল্লাহ কোনো হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনাগুলো শোনাবো, ধৈর্য সহ্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসলে এই অল্প সময়ের মধ্যে যতটুকু বলা হলো, অসমাপ্ত আলোচনা, অনেক আলোচনা রয়ে গিয়েছে, কিন্তু যতটুকু শুনেছি শুধুমাত্র রাসূলের ভালোবাসার জন্য, আমলের জন্য আমরা শুনবো। এবং এই আলোচনাগুলো শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, আমাদের বাস্তবিক জীবনে পরিণত করার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমল করার জন্য তৌফিক নসিব করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।